ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ মামলা 12/12/2024 তারিখে অর্থাৎ 12 ডিসেম্বর 2024 তারিখে ডিসপোজ হয়ে গেল। অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি ডিসপোজ হয়ে গেল। আমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তাহলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেসটি সম্পর্কে এখানে আমি আলোচনা করছি, সেই কেসটির ডায়েরি নম্বর হচ্ছে 42561/2024, যেখানে হচ্ছে পিটিশনার সৌমিতা সরকার এবং রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির এসএলপি নাম্বার হচ্ছে 025-375/2024, যেটি রেজিস্টার হয়েছিল 22/10/2024 তারিখে এবং ভেরিফাই হয়েছিল 6/12/2024 তারিখে। এই মামলাটি 12/12/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্টে এই মামলাটি হিয়ারিং ছিল এবং এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস দেখলে আমরা দেখতে পাচ্ছি ডিসপোজড, অর্থাৎ সম্পূর্ণরূপে এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা এই মামলাটির যে কজ লিস্ট, সেই কজ লিস্টের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই মামলাটি 2টোর সময় নেওয়ার কথা ছিল। 44 নম্বর কজ লিস্টে এই মামলাটিকে লিস্টেড অন করা ছিল। তো রীতিমতো 2টোর সময় স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি হিয়ারিং হয় এবং তারপরে 3 নম্বর আইটেমটির হিয়ারিং শুরু করেন এবং তার পরপরই এই মামলাটির হিয়ারিং করেন। সেই সময় অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এই মামলাটি শোনেন এবং তিনি সলিড গ্রাউন্ড না পাওয়ার জন্য এই মামলাটিকে ডিসপোজ করে দেন, অর্থাৎ এই মামলাটিকে সম্পূর্ণরূপে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব যে এই মামলাটির ব্যাকগ্রাউন্ড কী ছিল। অর্থাৎ এই মামলাটি আপার প্রাইমারি সংক্রান্ত একটা মামলা এবং এই মামলাটি 2019 সালে আপার প্রাইমারি একটি প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেলে অনেকেরই স্থান দখল করেছিলেন প্রথমের দিকে, আর সেই সমস্ত চাকরি প্রার্থীদের যখন প্যানেলটা সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেয় মাননীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মৌসুমী ম্যাডাম, তিনি যে অর্ডার দিয়েছিলেন যে নতুন করে ইন্টারভিউ প্রসেস চালাতে হবে এবং নতুন করে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করতে হবে, অথচ সেই কথা মোতাবেক যখন ডব্লিউবিএসএসসি ইন্টারভিউর লিস্ট প্রকাশ করে, যেখানে দেখা যায় যে প্রথমের দিকে সেই সমস্ত থাকা চাকরি প্রার্থীদের তাদের মার্কশিটে নম্বরের হেরফের হয়েছিল, তাদের স্থান ছিল না, প্রথমের দিকে স্থান ছিল না। সেই কারণে তারা কিন্তু প্রথমের দিকে স্থান না থাকার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চেও তারা কেস করেছিলেন। তারা পরবর্তীতে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করে আমরা যেটা দেখলাম সম্পূর্ণরূপে ডিসপোজ হয়েছে। তো 2019 সালের প্রথম দিকে তাদের নাম থাকা সত্ত্বেও তাদের যে পুরনো মার্কশিট, সেই নম্বরটা যেন তাদের বেড়ে যাওয়ার নম্বর, সেই নম্বরটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, সেই মোতাবেক বা এই মর্মে সুপ্রিম কোর্টে তারা একটি এসএলপি দায়ের করে বা মামলা করেন। আপনারা নিশ্চয়ই জানেন এই ধরনের চাকরিজীবী প্রার্থী ছিলেন, তাদের মধ্যে সৌমিতা সরকার এবং আরও অন্যান্য যে সমস্ত এখানে পিটিশনার ছিলেন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। মামলাটি ডায়েরি নাম্বার আমি পূর্বেই উল্লেখ করছি এবং মহামান্য সুপ্রিম কোর্টে 44 নম্বর আইটেমে চিফ জাস্টিস কোর্টে বা কোর্ট নাম্বার 1-এ এই মামলাটি হিমা কোহলির আন্ডারে এই কেসটা হিয়ারিং হয়েছে। অর্থাৎ অ্যাডভোকেট হিমা কোহলি এই মামলাটিকে হিয়ারিং করিয়েছেন, মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে এই মামলাটি ডিসপোজ করে দেন। 2019 সালের যে সমস্ত চাকরি প্রার্থীদের নাম ছিল তাদের পুরনো নম্বর ফিরিয়ে দিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিংয়ে ডাকা হোক, এই মামলাটি সম্পূর্ণরূপে ডিসপোজ করে দিয়েছেন। আশা করি আপনারা এই যে তথ্য দিলাম সেই তথ্য পেয়ে আপনারা উপকৃত হয়েছেন এবং সম্পূর্ণরূপে আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং প্রাথমিকের যে সমস্ত মামলাগুলি বিশেষ করে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলি বিচারাধীন রয়েছে, সেই মামলার আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখার সুযোগ পায়। আজকে এই তথ্যটুকু আপনাদের দেওয়ার ছিল। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।